ওয়েব3 ওয়ালেট আমাদের বিভিন্ন কাজে আসে বা কাজে লাগে। দেখাবো ওয়েব3 ওয়ালেট কীভাবে তৈরি করতে হয়। টেক রাজু ইউটিউব চ্যানেল থেকে আমি আবু বাক্কার আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ওয়েব3 ওয়ালেট আমাদের বিভিন্ন টোকেন কেনার কাজে লাগে। আমি এই ভিডিওতে ফুল প্রসেস দেখাবো যে ওয়েব3 ওয়ালেট কীভাবে তৈরি করব। আমাদের বাইন্যান্স যে অ্যাকাউন্টগুলো থাকে বা হয় যাদের ছিল, এই বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যেই কিন্তু ওয়েব3 ওয়ালেটটা তৈরি করা যায়। এই বাইন্যান্সে কিন্তু খুব সহজে ওয়েব3 ওয়ালেট তৈরি করা যায়। বাইন্যান্স অ্যাকাউন্টটা প্রথমে আমার কেওয়াইসি করে নিতে হবে। যাদের কেওয়াইসি আছে তাদের তো কোনো কথাই নেই। বাইন্যান্স অ্যাকাউন্টটা আমাদের তৈরি করে আগে থেকে নিয়ে তারপরে কিন্তু ওয়েব3 ওয়ালেটটা তৈরি করতে পারবো। বাইন্যান্স অ্যাকাউন্ট করতে গেলে যেগুলো লাগে, মানে আধার কার্ড, প্যান কার্ড, সেগুলো দিয়ে আপনি বাইন্যান্সটা আগে করে নেবেন। বাইন্যান্সটা যাদের করা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ওয়েব3 ওয়ালেটটা খুব সহজে হয়ে যাবে। বাইন্যান্সটাকে করে নেওয়ার পরে বাইন্যান্সের মধ্যে আমার চলে আসতে হবে ওয়েব3 ওয়ালেট করার জন্যে। যারা বিশেষ করে তেজার এনএফটি সিলে তেজার ফান্ড তৈরি হয়েছে সেখান থেকে টোকেন কেনার জন্যে, তেজার এনএফটি যারা ব্যবহার করতে, মূল কথা হচ্ছে তাদের ওয়েব3 ওয়ালেটটা এখন প্রয়োজন হবে। যার কারণে মানে আমার ওয়েব3 ওয়ালেটটা তৈরি করে নিতে হবে। চলুন শুরু করা যাক। একদম স্ক্রিন ভিডিওর মাধ্যমে পাই টু পাই একদম ঠিকভাবে দেখিয়ে দেওয়া হবে ওয়েব3 ওয়ালেটটা কীভাবে তৈরি করব। ওয়েব3 ওয়ালেট তৈরি করতে গেলে আমার প্রথমে বাইন্যান্সটা প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হবে। বাইন্যান্সের মধ্যে প্রবেশ করলাম, দেখতে পাচ্ছ এখানে বাইন্যান্সের হোম পেজ দেখা যাচ্ছে। এখানটায় প্রথমে আমার চলে যেতে হবে অ্যাসেট। এই অ্যাসেট অপশানে আমার ক্লিক করতে হবে। অ্যাসেট অপশানে ক্লিক করলাম, তারপরে দেখতে পাচ্ছ এখানে এক্সচেঞ্জ আর ওয়ালেট আছে। এখানে এই ওয়ালেটে ক্লিক করতে হবে, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এই ওয়ালেটে ক্লিক করতে হবে, দেখতে পাচ্ছ এখানটায় ওয়ালেটে ক্লিক করলে আমার এখানটায় ক্রিয়েট এ ওয়ালেট এখানে টাচ করতে হবে। ক্রিয়েট এ ওয়ালেট এখানে টাচ করতে হবে। আবারও বলছি, যাদের বাইন্যান্স ছিল বা তৈরি করে নিলে তারপরে কিন্তু ওয়েব3 ওয়ালেট হবে, তার আগে কিন্তু হবে না। আগে বাইন্যান্সটা ভালোভাবে বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলে নিতে হবে, তারপরে কিন্তু ওয়েব3 ওয়ালেট হবে, নইলে কিন্তু ওয়েব3 ওয়ালেট হবে না। আগে বাইন্যান্স অ্যাকাউন্ট করে নিয়ে তারপরে ওয়েব3 ওয়ালেটটা তৈরি করবেন। এই ক্রিয়েট এ ওয়ালেট এখানে টাচ করতে হবে। তারপরে আপনার ফোনের যে স্ক্রিন লক ছিল সেই স্ক্রিন লকটা চাইবে। আমার যেহেতু এখানে ফিঙ্গার করা আছে, আমি ফিঙ্গার দিয়ে খুলে নিলাম। দেখতে পাচ্ছ এখানে ওয়েব3 ওয়ালেটটা ক্রিয়েট হতে চলেছে। এখানে দেখতে পাচ্ছ সংখ্যা উঠছে কিছুগুলো, ওয়ালেট ক্রিয়েট বলে। সেখানে সংখ্যা দেখো 100% ওখানটায় হয়ে যাবে, একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছ এখানে নাম্বারগুলো উঠছিল, এখানে আমার 99%, তারপর 100% হয়ে গেল। বাহ, খুবই সুন্দর। এইবারে যাদের এই যে বাইন্যান্সটা অথেন্টিকেটারের সঙ্গে লিঙ্ক নেই, তাদের কিন্তু প্রথমে আগে বাইন্যান্স তৈরি করে অথেন্টিকেটারের সঙ্গে লিঙ্ক করে নিয়ে তারপরে কিন্তু ওয়েব3 ওয়ালেটটা তৈরি করতে যাবেন। একদম বাইন্যান্সটা আমার যেহেতু অথেন্টিকেটারের সঙ্গে লিঙ্ক করা আছে, সেই জন্য আমার খুব সহজে এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখাচ্ছে অথেন্টিকেটার অ্যাপ, মানে আমার চলে যেতে হবে অথেন্টিকেটার অ্যাপের মধ্যে। আমি চলে যাচ্ছি, সেখানে কিন্তু অথেন্টিকেটার অ্যাপের মধ্যে কিছু দেখা যায় না। সেখানটায় আমি এখানটায় যেহেতু আমার স্ক্রিন ভিডিও হচ্ছে, তো এই অথেন্টিকেটার অ্যাপের মধ্যে গেলে কিন্তু ওখানটায় কোনো কোড শো হবে না। সেই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে অথেন্টিকেটার অ্যাপের থেকে কোনটা নিতে হবে। অথেন্টিকেটার অ্যাপের মধ্যে গিয়ে দেখবে যাদের বাইন্যান্স সেট করা ছিল সেই বাইন্যান্স লেখা উঠছে, তার নিচেই যে কোডটা থাকছে বাইন্যান্সের যে কোডটা, সেই বাইন্যান্সের কোডটা নিয়ে আসতে হবে এখান থেকে। তাহলে আমি চলে গেলাম বাইন্যান্সের কোড নিতে। বাইন্যান্সের কোডটা অথেন্টিকেটার থেকে আমি নিয়ে আসবো। এই আমার অথেন্টিকেটার অ্যাপ, এটা কিন্তু শো হচ্ছে না যেহেতু দেখা যায় না। আমি এখান থেকে বাইন্যান্সের কোডটা কপি করে নিতে হবে। বাইন্যান্সের কোডটা কপি করে নিলাম, চলে আসলাম আবার ফের বাইন্যান্সের মধ্যে। অথেন্টিকেটার থেকে কিন্তু কোডটা এনেছি, ভালো করে শুনবেন যে অথেন্টিকেটারের থেকে বাইন্যান্সের কোডটা আনতে হবে যাদের অথেন্টিকেটারের সঙ্গে বাইন্যান্স লিঙ্ক করা আছে। এই পেস্ট করলাম,
তারপর দেখতে পাচ্ছ এখানে আমার ওয়ালেট ক্রিয়েট একাই হয়ে যাচ্ছে, একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছ ফাইনালি ওয়ালেট ক্রিয়েট বলে লেখা এসে গেল। আমার ওয়ালেটটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, একদম পরিষ্কার এখানে দেখিয়ে দিচ্ছে মাই ওয়ালেট, মানে এখানটায় আমার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে। এই ওয়ালেটটা ক্রিয়েট করে যাদের তেজার এনএফটি ছিল তারপরে সেই তেজার টোকেনে মানে যেটা তেজার ফান্ড হয়েছে সেখানে গিয়ে তাই এটা করতে হবে। আর মূল কথা আমার ওটা না, যে আমার এখানে মাই ওয়ালেট মানে যেটা আমি ওয়েব3 ওয়ালেটটা কীভাবে করব সেইটা দেখালাম। এই ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর যদি এর পরের ভিডিও দেখার ইচ্ছা থাকে যে এই সমস্ত ভিডিও আমার দরকার, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এর পরের ভিডিওগুলো পেতে। আর যারা আমার পুরনো সদস্যরা দেখছো তাদেরকে আমার মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নূতন ভাইরা তাদেরও ধন্যবাদ। নূতন ভাইদেরকে বলছি সাবস্ক্রাইব করে পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন। আজকের এই পর্যন্ত, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।